সিলেট ঘুরতে আইসা দেখবো নাকি দর্শনীয় স্থান, তা থুইয়া নাকি দেখা হয়ে গেল শাহরুখ খানের সাথে। তো কি হয়েছে না হয়েছে সিলেট এসে সেটা অবশ্যই দেখতে হবে, কিন্তু আর দেখতে হলে কিন্তু ব্লগটা দেখতে হবে জানতে হলে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নীলাস কুকিং অ্যান্ড ব্লগ থেকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আমি নীলা। তো এই তো আমি গতকালকের ব্লগে দেখালাম যে আমরা রামুডা থেকে সিলেট পর্যন্ত কিভাবে আসলাম। তো এই তো সিলেট এসে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা রুম। তো এই তো একটা রুম নেওয়ার জন্য হোটেলে যেতে হবে। তো ফার্স্ট টাইম আমি হোটেল নীলাদ্রিতে চলে গেলাম। তো ওখানে যে আমাদের রুম পাওয়া হলো না। তো ওখান থেকে বের হয়ে দেন আমরা অন্য আরেকটা হোটেলে চলে গেলাম। তো আমাদের হোটেলের নাম ছিল গ্র্যান্ড ব্রাদার। তো ওখান থেকে আমরা রুম নিয়ে নিলাম। তো এই তো আমাদের রুমে এসে আমরা রুমের ইন্টেরিয়রটা আপনাদের দেখায় নিলাম যে রুমের ভিতরে কীরকম। তো এই তো একটা ওয়াশরুম আছে, দুইটা বেড আছে, তারপরে হচ্ছে একটা টিভি আছে, একটা ড্রেসিং টেবিল, একটা টেবিল, দুইটা চেয়ার। নর্মালি অত হাই পাই না, তো আবার অত খারাপও না, সব মিলিয়ে ভালোই ছিল। বাইরে জানালা দিয়ে ভিউটা কিন্তু অনেক সুন্দর, অস্থির, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই তো রুম দেখানোর পরে আপনাদের এখন ফ্রেশ হয়ে নিলাম। তো ফ্রেশ হয়ে একটু রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম। তো বের হয়ে ফার্স্ট টাইম আমরা হোটেল পানশিতে চলে আসলাম। পানশিতে চলে আসা সকালে নাস্তাটা করলাম। তো আমরা এখানে কেউ খেয়েছিলাম মোরগ পোলাও, আবার কেউ খিচুড়ি চিকেন খেয়েছিলাম। হ্যাঁ, শেষে চা খেলাম। চাটা তো মাশাল্লাহ অস্থির ছিল, বলার বাহিরে। আর আপনারা যারা যারা সিলেট যান অবশ্যই কিন্তু পানশির খাবার একবার হলে ট্রাই করবেন। অনেক অনেক মজা পানশির খাবার। তো আমরা ফার্স্ট টাইম যে তার প্রেমে পড়ে গেছি। তো নেক্সটে যদি কখনো যাওয়া হয় তাহলে অবশ্যই সবগুলো বেলাই পানশিতে আমরা খাওয়ার ট্রাই করব। তো এই তো পানশির থেকে খাবার খেয়ে আমরা চা বাগানে চলে আসলাম। চা বাগানের কথা আর কী বলবো, এখানে গেলে মানুষের মন ভালো না হয়ে কোনোভাবেই থাকতে পারবেন না। আপনারা দেখুন, এখানের দৃশ্য দেখলে আর এইরকম সবুজ মনোরম পরিবেশ দেখলে কার না ভালো লাগে বলেন তো। আর এই তো চা বাগানের ভিতরে, চা গাছের ভিতরে আবার দেখেন লজ্জাপতি গাছ আছে। আর এই তো সেই শাহরুখ খানের সাথে দেখা হয়ে গেল। এই জন্যই বলছিলাম যে সিলেট এসে শাহরুখ খানের সাথে দেখা হইলো। এই তো দেখাতে পারলাম কি শাহরুখ খানকে। আর এইদিকে আবার গাছে যেন কি একটা পোকা, সেইগুলো ধরার জন্য আমার দেবররা উঠা পড়া লাগছে। তো এই তো সেটা ধরতেছে, আর আমি সাইডের থেকে যেয়ে বলতেছিলাম যে কামড় দিবে। তো এই তো এখান থেকে চা বাগান একটু ঘুরে টুরে। আর এই চা বাগানে ঘুরতে কিন্তু আহামরি কোনো ওরকম টিকিট কাটতে হয় না, কিছুই হয় না। এখানে যে মামারা থাকে এদের গল্প কিছু দিলেই হয়ে যায়। তো এই তো এখান থেকে এসে আমরা তারপরে হচ্ছে রাতারগুল চলে যাব। তো রাতারগুল যাওয়ার জন্য সিএনজি নিয়ে নিলাম। তো সিএনজি নেওয়ার পরে এই তো রাতারগুলের এখানে এসে টিকিট কেটে নিলাম। একটা নৌকাতে আপনার 8 জন করে উঠতে পারে। 8 জন করে উঠলে 800 টাকা দিতে হয়। তো আমরা তো 8 জন উঠি নাই, আমরা 6 জন উঠছি। 800 টাকা দিয়ে প্রায় 1-1.5 ঘন্টার মতো ঘুরেছি আমরা। তো এখানে যেয়ে তো অনেক অনেক মজা করলাম। একটু এইরকম পানির ভিতরে আইসা যদি একটু হাত না ভিজাই তাইলে কি হয় বলেন তো। এই তো তারপর আবার আমরাও কিনে খেয়েছিলাম। এখানে অনেক অনেক অগণিত নৌকা ছিল, গান গাইতেছে, কেউ কেউ ফটো তুলতেছে, এক একজন এক এক রকমের মতো। কিন্তু আর এখানের ওয়েদার, এখানের দৃশ্য, গাছপালা, মাশাল্লাহ, না গেলে এটা কেউ উপভোগ করতে পারবেন না। আমি বলে বোঝাতে পারবো না। দেখে আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না। তো আর কি বা বলবো, এখানে দৃশ্যগুলো দেখেন, আমি ক্যামেরাতে যতটা পেরেছি আপনাদেরকে দেখিয়েছি। তো এর মাঝে এরকম দৃশ্যতে আসলে গান কিন্তু এমনি এমনি মুখে চলে আসে। আপনাদের কি মনে হয়, তাই না? তো আমি যেহেতু গান গাইতে পারি না, ওই রকম গুণ আমার নেই। তো আমার যে দেবর আছে ওরা বলতেছে ভাবি গান গাই। হ্যাঁ, তো ওরা গান গেয়ে নিল। তো ভালোই শুনলাম। তো এই তো এখান থেকে ঘুরে তারপরে হচ্ছে অনেকক্ষণ টাইম, 1-1.5 ঘন্টা টাইম ঘুরে তারপরে চলে আসলাম। তো চলে আসার পরে আমরা এখন সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখান থেকেও আমরা সিএনজি নিয়ে নিব। তো সিএনজি দিয়ে আমরা এই তো যাচ্ছি। আর এই দিকের বাইরে আকাশটা দেখুন আপনারা, অনেক অনেক সুন্দর মাশাল্লাহ। তো আমরা এখানে যখন ছিলাম তখন বৃষ্টি ছিল না, অনেক অনেক গরম ছিল আর রৌদ্র ছিল। তো সাদা পাথর যখন গেছি তখন কিন্তু প্রচুর বৃষ্টিও হয়েছিল আর ভালোও লাগছিল, ঠান্ডা ওয়েদার ছিল, ভালো লাগছিল। তো এই তো আমরা সাদা পাথর যাচ্ছি। তো সাদা পাথর যেতে হয় মানে যাওয়ার আগে, তো এই তো মানে সিএনজিতে যাচ্ছি। তো সিএনজিতে যাওয়ার পরে আমরা এখন এখানে এসেও সেম
কাজই করতে হবে, নৌকা নিয়ে নিতে হবে। ওই যে ওই রকমভাবে জনপ্রতি 100 টাকা, যাওয়া আসা, যাইতে 50 টাকা, আইতে 50 টাকা। তো আপনাকে এই নৌকা নিয়ে যাবে, আবার ঘোরা শেষ হইলে একটা টাইম দিবে, আপনি যখন যাবেন তখন তাদেরকে কল দিতে হবে, তাইলেই তারা আইসা নিয়ে যাবে। জায়গা অনেকগুলো না, কিন্তু অল্প একটু জায়গা, কিন্তু এই টাকাটা দিতে হয়। দেখুন সাদা পাথর এখনও যায় সারতে পারিনি, কিন্তু এখানের দৃশ্যগুলো দেখে কি উঁচু উঁচু পাহাড়, মাশাল্লাহ অনেক সুন্দর। এখানে না আসলে হয়তো এইগুলো উপভোগ করতে পারতাম না। তো এই তো এখানেই আমি আজকের ব্লগটা শেষ করব, কারণ সাদা পাথরের ব্লগ আরও যা যা আছে, হ্যাঁ, জাফলং জিরো পয়েন্ট, এগুলো সব ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আর এই ব্লগগুলো যদি আপনাদের দেখতে হয় তাহলে কিন্তু আমার পেজে চোখ রাখতে হবে। আর আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।